ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমেস্টারে সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্নে কিছু পরিবর্তন করা হয়েছে, সেই সংক্রান্ত একটি নোটিশ এখানে দেওয়া হয়েছে। নোটিশ রিগার্ডিং মডেল কোয়েশ্চেন পেপারস, সাবজেক্ট এক্সপার্টদের সাজেশন অনুযায়ী এটা করা হয়েছে। সেমেস্টার 2তে আগে যে সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন ছিল তার কিছু কিছু পরিবর্তন এখানে করা হয়েছে। প্রথমে বেঙ্গলি এ, বাংলায় যেসব জায়গা থেকে 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্ন আসবে বলা হয়েছিল, সেই 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্ন আর আসবে না। এইসব জায়গা থেকে 5 নম্বরের প্রশ্ন হবে, সেই 5 নম্বরের প্রশ্ন হবে 2+3 এই আকারে। আর যেসব জায়গা থেকে 5 নম্বরের প্রশ্ন আসবে বলা হয়েছিল, সেই 5 নম্বরের প্রশ্ন গোটা 5 থাকতে পারে, আবার 2+3 এভাবেও থাকতে পারে। এরপরে ইংলিশ বি, কোয়েশ্চেন নম্বর 7-এ কি বলা হয়েছে দেখো। এখানে বলা হয়েছে ক্লাস 11-এ সেমেস্টার 2তে এইভাবে প্রশ্নগুলো আসবে: রাইট এ প্যারাগ্রাফ, রাইট এ লেটার, রাইট এ রিপোর্ট, এইভাবে প্রশ্নগুলো আসবে। প্যারাগ্রাফটা 150 শব্দে লিখতে হবে, এখানে 10 নম্বর থাকবে, অথবা লেটারে 5 এবং রিপোর্টে 5 নম্বর থাকবে। হয় প্যারাগ্রাফটা লিখতে হবে অথবা লেটার এবং রিপোর্ট এই দুটোই লিখতে হবে। প্যারাগ্রাফ এখানে যেটা দিয়ে দিয়েছে, ইয়োর নেবার অ্যান্ড লোকালিটি, এই সম্পর্কিত প্যারাগ্রাফ এখানে লিখতে দিয়েছে। লেটারটা লিখতে হবে এডিটরকে, আর রিপোর্ট এখানে যেটা দিয়েছে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। এরপরে বলা হয়েছে হিস্ট্রি, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং ফিলোসফি বিষয়ে নতুন কোয়েশ্চেন প্যাটার্ন দেওয়া হয়েছে, সেটা এর পরে আছে, দেখাচ্ছি। এরপর কমার্সের একটা সাবজেক্টে সামান্য সিলেবাসে পরিবর্তন করা হয়েছে, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। সেমেস্টার 1-এ যে সিলেবাস তাতে সামান্য পরিবর্তন করা হয়েছে। ইউনিট 3-এর সি, দুটো সেকশন বাদ দেওয়া হয়েছে সিলেবাস থেকে, এই দুটো সেকশন এখানে যে দুটো দেওয়া আছে। এরপর পলিটিক্যাল সায়েন্স এবং জিওগ্রাফি, এই দুটো বিষয়ে আগে যে মডেল কোয়েশ্চেন পেপার দেওয়া হয়েছিল তাতে সামান্য পরিবর্তন করা হয়েছে। পলিটিক্যাল সায়েন্সে যে 10 নম্বরে যে প্রশ্নটা ছিল সেটার পরিবর্তে গণতন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো, এই প্রশ্নটা দেওয়া হয়েছে। আর জিওগ্রাফিতে দুটো পরিবর্তন করা হয়েছে। 2-এর দাগের 3-এ যে প্রশ্নটা ছিল তার পরিবর্তে দেওয়া হয়েছে জলচক্রের বিভিন্ন উপাদান কিভাবে পরস্পর সম্পর্কযুক্ত। আরেকটা পরিবর্তন করা হয়েছে 6-এর 1 দাগে। এখানে যে প্রশ্নটা ছিল তার পরিবর্তে দেওয়া হয়েছে ভারতের মৌসুমি বৃষ্টিপাতের বৈশিষ্ট্য উল্লেখ করো। এই ছিল রাষ্ট্রবিজ্ঞান এবং ভূগোলের মডেল কোয়েশ্চেন পেপারে পরিবর্তন। এখানে কিছু জেনারেল গাইডেন্স দেওয়া হয়েছে। এরপর ইংলিশ বি এর কথা বলা হয়েছে। ক্লাস 11-এ যে এমসিকিউ প্রশ্নগুলো থাকে তার মধ্যে 50% হবে সাধারণ মানের, 30% হবে সহজ এবং 20% হবে এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্টদের জন্য। এই 20% প্রশ্ন একটু কঠিন হবে। ইংলিশ বি এর এমসিকিউ প্রশ্নের জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে। এবার এমসিকিউ প্রশ্নের কিছু নমুনা এখানে দেওয়া হয়েছে। এই ধরনের প্রশ্ন আসতে পারে।
এরপর মডেল কোয়েশ্চেন পেপার দেওয়া হয়েছে। প্রথমে হিস্ট্রি। এখানে ক বিভাগে মান 3-এর 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে কিছু মডেল প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে। এরপর খ বিভাগে মান 4-এর 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানেও কিছু মডেল প্রশ্ন দেওয়া হয়েছে। গ বিভাগে মান 8-এর 1টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানেও 2টি মডেল কোয়েশ্চেন দেওয়া হয়েছে। এই ধরনের প্রশ্ন আসতে পারে। এরপর ফিলোজফিতে 2টো ইউনিট আছে। ইউনিট 1 ইন্ট্রোডাকশন টু লজিক, এতে 24 নম্বর আছে। 1-এর দাগের মান 2-এর 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে কিছু বিকল্প প্রশ্নও দেওয়া আছে। 2-এর দাগের মান 3-এর 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানেও বিকল্প প্রশ্ন কিছু দেওয়া আছে। 3-এর দাগের মান 6-এর 1টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানেও বিকল্প প্রশ্ন দেওয়া আছে। এরপর ইউনিট 2 ইন্ট্রোডাকশন টু এথিক্স, এখানে 16 নম্বর আছে। 1-এর দাগে 2 নম্বরের 2টো প্রশ্নের উত্তর দিতে হবে। এখানেও বিকল্প প্রশ্ন দেওয়া আছে। 2-এর দাগের এখানে মান 3-এর 2টো প্রশ্নের উত্তর দিতে হবে। আর 3-এর দাগের মান 6-এর 1টি প্রশ্নের উত্তর দিতে হবে। সব ক্ষেত্রেই বিকল্প প্রশ্ন দেওয়া আছে। এরপর ইংলিশ ভার্সন দেওয়া হয়েছে। এরপরে সাবজেক্ট মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন। এই প্রশ্নগুলো দেখে নাও। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি,